বুধবারের মধ্যে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করলে দক্ষিণ ঢাকায় সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একই হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটির পরিবহন, বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ইশরাকের শপথ আয়োজনে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনের শপথের দাবিতে সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হন হাজারো মানুষ। নগর ভবনের সামনে দক্ষিণ ঢাকার বাসিন্দা ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন বিক্ষোভ সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। গ্যাজেট প্রকাশের পরও শপথ আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। অবশ্যই সরকারের এটার আপনার এই স্বইচ্ছা রয়েছে যেন ইশরাক সাহেব মেয়র হতে না পারে। তারা পরিকল্পিতভাবে একটা অবৈধ রিটের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানকে বিলম্বিত করার চেষ্টা করতেছে। আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিরা। দাবি মানা না হলে জরুরি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারকে বুধবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন সাবেক সচিব মশিউর রহমান। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। নগরবাসীর ভোগান্তি বিবেচনায় দ্রুত ইশরাক হোসেনের শপথ আয়োজনের আহ্বানও জানান আন্দোলনকারীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।